मङ्गलाकरं व्याप्तं जनचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ব্রজবিহারী শ্রী গোবিন্দ আমার বেলি পূর্বাহ্নকালে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শাখাগণকে সঙ্গে করে মা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে পিতৃ সত্তানবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে এসেছেন। গোষ্ঠেই বিনোদ খেলা হচ্ছে। রাধারানীর কথা মনে করে শ্রী গোবিন্দের আর বিনোদ খেলা ভালো লাগে না, তাই অন্তরঙ্গা সুবল শাখাকে সঙ্গে করে রাধা কুণ্ড তীরে চলেছেন। কেমন করে? আরে সুবল করিয়া আয়া ও করিয়া করিয়া শানে আহারে আহারে আরে সুবল করিয়া আরে যায় বলে গলা ধরি রে দিবা যাইসু যাইসু বনের গলা ধরি রে দিবা যাইসু যাইসু বলের গলা ধরি রে দিবা যাইসু যাইসু বলে গলা ধরি রে শোভালোক রিয়া সঙ্গে বিপিন বিহারু রঙ্গে আরে সুবলোক রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিনোদ রসময় রসময় বিনোদ রসময় বিদগদ রসময় বিনোদ ওগো যায় বলে আর রসের কথা যাই বলে আর রসের কথা আরে মরম সখার কণ্ঠ ধরে যায়
বলে আর রসের কথা। আজি নরম শাখার কণ্ঠ ধরে কত ভঙ্গি করে হেলে দুলে, নরম শাখার কণ্ঠ ধরে ভঙ্গি করে হেলে দুলে মরম শাখার কণ্ঠ ধরে যাই বলে আর রসের কথা। রাধা কুণ্ড তীরে আসি কুসুমকা ননে বসি। আর রাধা কুণ্ড ফিরে আসি কুসুমকা ননে বসি। শোভা দেখে অতি শোভা দেখে অতি শোভা দেখে অতি অনুপম। আর শোভা দেখে অতি দেখরে সুবল নয়ন ভরে, আর দেখি রে সুবল নয়ন ভরে। রাধা কুণ্ড তীরের শোভা দেখরে সুবল নয়ন ভরে। রাধা কুণ্ডের তীরের শোভা ত্রিজগতে তুলি মেলে না। রাধা কুণ্ডের তীরের শোভা জগতে তুলি মেলে না। রাধা কুণ্ডের তীরের শোভা দেখি রে সুবল নিহার করে। সখা এই সুবল ভালো করে দর্শন কর। শশগরা পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন, সেই বৃন্দাবনের রাম্যস্থান অতি মনোরম জায়গা। রাধা কুণ্ডতে সখারে যেমন নাম তেমন ধাম। শাখা যেমন নাম তেমন ধাম। যেমন নাম তেমন ধাম। শাখারে যেমন নাম তেমন ধাম। দেখলে দেখার স্বাদ মিটে না, যেমন নাম তেমন ধাম। দেখিলে রাখার স্বাদ মেটে না। ওরে যে দেখেছে সেই তো জানে, দেখিলে দেখার স্বাদ মেটে না। যে দেখেছে সেই তো জানে যেমন নাম তেমন ধাম। শ্রী গোবিন্দ মরম সখা সুবালকে সঙ্গে করে রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা কুণ্ডের গুণ বর্ণনা করছে। দুইজনে রাধা কুণ্ড তীরে বসে আছে। এদিকে জটিলা কুটিলার মন্দিরে আমাদের বৃষভানুরাজ নন্দিনী প্রাণ গোবিন্দের লাগি নিরজনে বসে বসে মালা গাচ্ছে। প্রিয় সখী বৃন্দা গিয়ে দাঁড়িয়েছে। ও রাজনন্দিনী রাই, ও গোরাধে ও গোরাধে বিনোদিনী বলে এইভাবে তারি লাগি মালা গাথরা। প্রেমময়ী রায় আমার কাছে তোমার মনের কথা তুলে বলো। বৃন্দা এই বৃন্দা এই মালা কাজ জানিস? এই মালা হলো আমার বধুর মালা।
সই একটি কাজ করতে পারবি? বৃন্দা বলে, কি কাজ? এই মালাখানি আমার বধূ গলে পরাতে পারবি? বৃন্দা বলে, পারবো না কেন? আমি পারবো। রাই, এই মালা যদি তোর বধূর গলে পরিয়ে দিই, তুই আমায় কি দিবি? রাধারানী বললেন, তোকে কি দেব জানিস? আমার গলের এই গজমতি হার আমি তোকে উপহার দেব। বৃন্দা বলে, না না, ওই গজমতি হার আমি নেব না। গজমতি হার ওরাই গজ কেটে বাদ দে, হার কেটে বাদ দে, থাকে কি জানো মতি? সখী বললে, ওরাই আমি আর কিছু চাই না, তোর কাছে আমি কি চাই জানিস? যুগল পদে যেন মতি থাকে, যুগল পদে যেন মতি থাকে। এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে যেন মতি থাকে। আরে জন্মে নয় জন্মে জন্মে, আরে এই মিনতি ওই চরণে, এ জন্মে নয় জন্মে জন্মে, এই মিনতি ওই চরণে, এ জন্মে নয় জন্মে জন্মে, পদে যেন মতি থাকে। বৃন্দা মালাখানি করে করে কৃষ্ণ অন্বেষণে গমন করেছে। কেমন করে গমন করেছে জানো? মনের আনন্দে। কৃষ্ণবদন দেখবে বলে বৃন্দা চলেছে। বৃন্দা দুতি হেন কালে আসি আসে খানে মেলে, 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 চম্পকের মালা করে করি করি, চম্পকের মালা করি করি করি, দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, রাধা কুণ্ড তীরে দেখো দাঁড়ালো দাঁড়ালো, রাধা কুণ্ডের তীরে আজি দেখো, আনন্দ আর ধরে না গো, রাধা কুণ্ডের তীরে দেখো আনন্দ আর ধরে না, রাধা কুণ্ডের তীরে দেখো আনন্দ আর ধরে না, দাঁড়ালো দাঁড়ালো। বৃন্দা দূর থেকে দর্শন করলেন। ওই তো সুবল কৃষ্ণ দুই ভাই বসে আছে। কিন্তু আমি কি করব? আমার এক গাছি বই মালা নাই, এই মালায় আমি কার গলে দেব? ওই যে সুবল কৃষ্ণ দুই ভাই বসে আছে, এই মালায় আমি কার গলে পরাবো? মালা যদি আমি কৃষ্ণের গলে পরাই, তাহলে সুবলকে অপমান করা হয়, কেননা সুবল ভক্ত। আর যদি সুবলের গলে পরাই, তাহলে মালা কৃষ্ণ সেবায় লাগলো না। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। শ্রীমৎ ভাগবত বললেন, আমা হতে আমা ভক্ত বড়। বৃন্দা মনে মনে বিচার করলেন, তাই যদি হয় এই মালা আমি সুবলকেই পরাবো। মালাখানি করে করে কি করলো জানো? সুবলের সমর পিল, দেহ কৃষ্ণে বলে দিল, সুবলের সমার পিল, দেহ কৃষ্ণে বলে দিল, উদ্দীপন রাধার মা ধরি উদ্দীপন
ধুলাইছে আজ ধুলাই পড়ে লুটাইছে হারাই 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 বলে ধুলায় পড়ে লুটাইছে আজ হারাই 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 বলে আমি কোথা গেলে রাই পাবো হারাই 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 বলে কোথা গেলে রাই পাবো হারাই 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 বলে ধুলাই করে লুটাইছে আর কি হলো জানো প্রেম যুদ্ধ বেগে ধাই অরুণ নয়নে হায় প্রেমে যুদ্ধ বেগে অরুণ নয়নে চায় অবশ্য হইল সব অঙ্গ অঙ্গ অবশ্য হইল সব অঙ্গ অঙ্গ লুটায়ে পড়িল লুটায়ে পড়িল দেখো লুটায়ে পড়িল দেখো লুটায়ে পড়িল রাই বলে কেঁদে কেঁদে লুটায়ে পড়িল রাই বলে কেঁদে কেঁদে নয়ন ধারার বিরাম নাই রাই বলে কেঁদে কেঁদে নয়ন ধরার বিরাম নাই রাই বলে কেঁদে কেঁদে নয়ন ধরার লুটায়ে পড়িল কানাই ও ভাইয়া ভাইয়া একি মালাখানি পরে তুই ধুলার মাঝে গড়িয়ে পড়লি কেন সুবল মনে মনে চিন্তা করছে আমি এ কি করলাম এই মালাই কি কোনো বিষধর সর্পের বিষ ছিল তবে কেন কানাই আমার এমন হলো ওরে কানাই রে ওরে কানের কানাই 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 রে একবার আমার সঙ্গে কথা বলি ভাই বলি বলি কেন আমার বলি একবার তোর মনের কথা আমায় বলি ভাই কানাই আমি যে তোর মরমী সখা তোরই মনের কথা আমায় বল ভাই ওরে কানাই কানাই রে সুবল বলে কানাই কথা বলবি না লীলার পাশে বৈষ্ণব কবি বললেন সুবল তুমি তো মরম শাখা তুমি কি তোমার শাখার ব্যাধির কথা বুঝতে পারছো না তুমি জিজ্ঞাসা করো তোমার ভাই কানাইয়ের কি হয়েছে সুবল কি করলো জানো ভাই কানাইকে কোলে করে মৃদু মৃদু স্বরে গোবিন্দের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন কানাই রে ওগো রসিক না গো বিরহে কাতর পড়িল ধরণী তালে রসিকনগর বিরারে কাতর পরল ধরণী তালে মরম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কলে মরম জানিয়া ব্যথিত হয়া সুবল করিল কোলে কি হয়েছে কি হয়েছে বলে না কানাই কি হয়েছে হরি বলি না কানাই
হারাই 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 বলে হারাই পড়ে লুটাইলি হারাই 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 বলে ভুলাই পড়ে লুটাইলি বলি না কানাই কি হয়েছে সখা বসন ভিজাইয়া মুখখানি মোছাইয়া কহিছে মধুর বল আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচৈতন্য কেন হলি। এই কানাই কানাই, তোর মনে আছে একদিন কালিদহের বিষ জল পান করে আমরা সবাই প্রাণে মরেছিলাম, সেদিন তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। তাই আজকে আমি কি করব জানিস, একদিন বনদা বানলে আর বিষ জলে আরি বনদা বানলে আরো বিষ জলে বনদা বানলে আর বিষ জলে বনদা বানলে আরো বিষ জলে প্রাণদান দিলে তুমি বনদা বানলে আরো বিষ জলে প্রাণদান দিলে তুমি সেধার শুধিব যে বলো বলবি তাহাই করিব আমি। ধার শুধিব যেবন বলিবি তাহায় করিব আমি। একবার আমার সঙ্গে কথা বলি না, একবার আমার সঙ্গে কথা বল না। তুই আর ঘুমায়ে থাকিস না রে, আমার সঙ্গে কথা বলি না। আর ঘুমায়ে থাকিস না রে, আরে ওরে আমার মরম শাখা, আর ঘুমায়ে থাকিস না রে, ওরে আমার মরম শাখা। আর ঘুমায়ে থাকিস না রে, আমার সঙ্গে কথা বল না। একটু চেয়ে সুবলের বদন দর্শন করে মৃদু মৃদু স্বরে বলছে, শাখারে কাহারে কহিব কথা, কে বা জানে দুঃখ, কার কাছে বলবো প্রাণের কথা। সুবল, এই বৃন্দাবনে আমার আপনজন কেউ নাই, তাই তোর কাছে আমার মনের কথা বলছি। আমার এই ব্যাধির কারণ কি জানিস, সন্তা হলে গাঁথিয়া চম্পকের মালা মোর গলে দিলি। গাছিয়া চম্পকের মালা মোর গলে দিলি। চম্পকি বা বরণী রাধা মনে পড়া ইলি। আর চম্পকিবা রণী রাধা মনে পড়া ইলি। বল না তুই কি আমায় মিলাতে পারবি, বল তুই কি আমায় মিলাতে পারবি, সেই প্রেমময়ী রাই কিশোরী, তুই কি আমায় মিলাতে পারবি। সেই প্রেমময়ী রাই কিশোরী। তার আদার শোনে প্রাণে বাঁচে না, প্রেমময়ী রাই কিশোরী আদর্শনে প্রাণী বাঁচে না। প্রেমময়ী রাই কিশোরী, তুই কি আমায়
যাব। সে কোথায় থাকে আমি তো জানি না। গোবিন্দ বলে আমি বলে দিচ্ছি কোথায় থাকে জানিস? এই সুবল, যাবটে 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 সেই বৃষভানু রাজনন্দিনী যাবটে যাবটে বিশ্বভানুরাজ যাবটে যাবটে বিশ্ব যাবটে যাবটে। তুই কি যেতে পারবি? বল যেতে পারবি? সুবল বলে পারবো। গোবিন্দ বলে তাহলে যা। ও সুবল, আমি কি করব জানিস? যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, আরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস জনমের তরে। হইব তোমার দাস জনমের তরে। দাস হয়ে যাব ভাই, দাস হয়ে যাব আমি দাস হয়ে যাব ভাই। দাস হয়ে যাব এ ভাই। জন্মে নয় জন্মে জন্মে দাস হয়ে যাব ভাই। এই জন্মে নয় জন্মে জন্মে দাস হয়ে যাব এ জন্মে নয় জন্মে জন্মে ও হে আমার মরম সখা। এই জন্মে নয় জন্মে জন্মে ওহে আমার মরণ সখা। এই জন্মে নয় জন্মে জন্মে দাস হয়ে যাব ভাই। সুবল বললেন আরে ছি 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 ছি, কানাই তুই আমার দাস হবি এ কথা কি বলতে আছে? তুই কেন আমার দাস হবি? জন্ম জন্মান্তরে আমি তোর চরণে দাস হব। কানাই আরে ও ভাইয়া, আমি তোর মরম সখা, চেষ্টা করে দেখি তোকে রাধা বদন দেখাতে পারি কিনা। তবে হ্যাঁ, আমি যতক্ষণ ফিরে না আসব তুই এই রাধা কুণ্ড তীরে বসে থাকবি। সুবল কি করলো জানো? দুটি হস্ত জোর করি রাধা কুণ্ডের কাছে, রাধা কুণ্ডের কাছে মিনতি করলে, হে রাধা কুণ্ড, যদি আমার ভাই কানাই হারাই হারাই বলে তোমার তোমার বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে, তুমি মূর্তিমন্ত হয়ে আমার ভাই কানাইকে বক্ষ মাঝে ধারণ করো। ওহে রাধা কুণ্ড ওহে বনের রাধা কুণ্ড আমার ভাই কানাই ভাই কানাইকে তুমি রক্ষা করো। ওহে ব্রজের রাধা কুণ্ড, রাধা কুণ্ড গো সুবল বলে কানাই আরে ও ভাইয়া, আমি যাব আর আসব। এই বলে সুবল গমন করেছে। কেমন করে জানো? সুচতুর সুবল বনগতি ধাওল, সুচতুর সুবল বনগতি ধাওল। আওল যাব তহি মাঝে মাঝে, আওল যাব নহি মাঝে
বদনখানা মলিন করে সুবল দাঁড়িয়ে আছে। রাধারানীর শাশুড়ি জটিলা, যেমন শাশুড়ি তেমন ননদী। জটিলা বুড়ি বললেন, আরে ও সুবল, সুবল, এই দুপুর বেলা আমাদের ঘরে আগমনের কারণ কি? সুবল বললে, মা, দুঃখের কথা তোর কাছে আর কি বলবো। আমি কেন এসেছি জানিস? গতকাল আমাদের ধবলি গাভীর একটি কামলিনী বাছুরি হয়েছে। বাতাল থেকে ছেড়ে দিতে না দিতে ওই তোর কদলি বাগানে প্রবেশ করেছে। তাই কি করব জানিস না? বাছুরি খুঁজি খুঁজি হাম হেথা আওলো। আরে বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওলো। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ ও মা গো। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মা গো। ও মা, আমি বাছুরি খুঁজতে এসেছি। লীলার পাশে বৈষ্ণব কবি বললে, সুবল, তোমার কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। বা ছুরি, বা কেটে দিলে কি থাকে জানো? তুমি ছুরি খুঁজতে এসেছো, তুমি ছুরি খুঁজতে এসেছো, ছুরি খুঁজতে এসেছো। তুমি ছুরি খুঁজতে এসেছো। তোমার ধান্দা ভালো নয়, ছুরি খুঁজতে এসেছো। আরে তোমার ধাঁধা ভালো নয়। আমি মনের কথা কি বলিব? তোমার ধাঁধা ভালো নয়, মনের কথা কি বলিব? তোমার ধাঁধা ভালো নয়, ছুরি খুঁজতে এসেছো। সুবল বলে, মা, ওই চঞ্চল বাছুরির পেছনে ছুটতে ছুটতে তুই আমার বদনখানা চেয়ে দে। প্রখর রৌদ্রের তাপে আমি প্রাণে বুঝি আর বাঁচব না। আমার কি হয়েছে জানিস? পানি পিয়াসে মরো বাত নেই ফুরত। পানি পিয়াস মোর বাত নাহি সুরত। জীবন কর তৈ যায় মা গো। জীবন করো তহিদা মা গো। ও মা, চেয়ে দেখ, তুই আমায় একটু জল দে। আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। ও মা, রৌদ্রে ছুটতে ছুটতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তাই তোর কাছে বলি, একটু বাড়ি দে, বাড়ি দে, একটু বাড়ি দে, বাড়ি দে, একটু বাড়ি দে, বাড়ি দে। একটু বাড়ি দে, বাড়ি দে। পিপাসায় প্রাণ বাঁচে না মা, বাড়ি দে, বাড়ি দে। আরে পিপাসায় প্রাণ বাঁচে না মা। বাড়ি দানে প্রাণে বাঁচা। পিপাসায় প্রাণ বাঁচে না মা। বাড়ি দানে প্রাণ বাঁচা, বাড়ি দানে প্রাণী বাঁচা। একটু বাড়ি দে, বাড়ি দে। জটিলা বলেন, ও এই কথা, তা দাঁড়িয়ে আছিস কেন? যা, ভিতরে আমাদের বউ আছে, বউয়ের কাছ থেকে জল খেয়ে আয়। সুবল মনে মনে চিন্তা করছে, বুড়ি এতক্ষণ এই কথা বললেই তো হতো। সুবল ধীরে ধীরে ভিতরে প্রবেশ করেছে। যখন ভিতরে প্রবেশ করেছে, জটিলার মেয়ে কুটিলে এসে বলছে, মা, ও মা, সুবলকে তুই ভিতরে ঢুকতে দিলি কেন? তুই কি জানিস না ও যে চোরের শাখা? ওর কথা তুই বিশ্বাস করিস না। ও বলবে একটা, ঘটাবে আর একটা। কুটিলা, তুই ঠিক বলেছিস। জটিলা ডাকছে, আই সুবল, সুবল, একবার শুনে যা। তুই তো ভিতরে যাবি, আমি তোকে একটি গান শিখিয়ে দিই। আমরা তো শ্যামা মায়ের ভক্ত। তুই যখন ভিতরে যাবি, তুই যাবি আরই বলবি, কি বলবি জানিস?
বলবি শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। শ্যাম বিনা কিছু জানি না, শ্যামা আমার, শ্যামা আমার, আমি স্বামী বিনা কিছু জানি না, সাধন ভজন মন্ত্রতন্ত্র, স্বামী বিনা কিছু জানি, সাধনে বদন মন্ত্রতন্ত্র, শ্যামা মার, শ্যামা মার। সুবল বলে বাবা বাবা, বলি হারি, বলি হারি, আমি তাই বলবো। সুবল চলেছে আর মনে মনে চিন্তা করছে, জটিলা আমি অত বোকা নই, সারা জীবন কৃষ্ণ সঙ্গ করে এখন শ্যামা মায়ের নাম করব? আমি তা বলবো না, আমি যাব আর বলবো। মনে মনে বলছে, কি বলবো জানো? আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, আরি আমার শ্যামের নাম, শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম, শ্যামা মায়ের, আমার শ্যামের নাম, শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম, শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, আমার শ্যামের নাম, শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম, শ্যামা মায়ের নাম। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, আমার আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, আমার শ্যামের নাম আমি করব, তাতে কি হয়েছে? এই বলে ভিতরে প্রবেশ করেছে। আমদারে রাধারানী দেখলেন সুবল ভিতরে প্রবেশ করেছে। রাধারানী আকুল হয়ে বললেন, সুবল এ কি তুই? আয় আয় না। সুবলকে ডাকতে শুরু করলেন। কেমন করে? ওগো আইসরে সুবল প্রাণের ভাই, একিয়া পরপ দেখা, কহ দেখিবনে আছো হে কেমনে, তোমার মরম শাখা, ভালো আছে তো তোমার মরম শাখা, ভালো আছে তো তোমারি মরম শাখা, ভালো আছে আরে বলো বলো কুশালী বলো, মরম শাখা ভালো আছে তো, একেবারে বলো বলো, কুশালী বলো, আরে কুশালী জানতে বাঞ্ছা করি, বলো বলো, কুশালী বলো, কুশালী জানতে বাঞ্ছা করি, বলো বলো, কুশালী বলো, মরম শাখা ভালো আছে তো। সুবল বদনখানা মলিন করে বললে, না না রাই, তোমার প্রাণনাথ ভালো নেই, তুমি আমায় দেখতে পাচ্ছ না। রাই আমি তোমায় নিতে এসেছি, তোমায় নিতে এসেছি, আমি তোমায় নিতে এসেছি, আমি তোমায় নিতে এসেছি, আর বিলম্ব করো না, তোমায় নিতে এসেছি, আর বিলম্ব করো না, প্রাণ গোবিন্দ দেখবে যদি, আর বিলম্ব করো না, প্রাণ গোবিন্দ দেখবে যদি, আর বিলম্ব করো না, প্রাণ গোবিন্দ তোমায়
তোমার ওই বেশভূষা দেহ তো আমারে আমারে ধরিয়া তোমার বেশ আমি রব ঘরে আমি রব ঘরে ধরিয়া আমার বেশ তুমি বনে করো গমন দর্শন দিয়ে স্বামী রাখো হে জীবন ওরাই আমি দেখে এসেছি ভালো নেই তুমি তাড়াতাড়ি চলো রাধানী বলে সুবল আমি যে বাদিনীর ঘরে বসত করি তুই কি জানিস না আমার যে ঘরে ভালো না এ ঘরে কেমন জানিস এ ঘরে ননদি আরি শাশুড়ি আরি ঘরে ননদি জানি শাশুড়ি আরে আমি বাদিনীর ঘরে বসতে করি ননদি আরি শাশুড়ি আরি আমি বাদির ঘরে বসত করি ননদি জানি শাশুড়ি আরে সখারে আমার ঘর ভালো না সখারে আমার ঘরে ভালো নয় আমার ঘরে উজালা বাইরে জ্বালা সখারে আমার ঘর ভালো না আমার ঘরে উজালা বাইরে উজালা আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল ঘরে জ্বালা বাইরে জ্বালা কাঁদিতে কাঁদিতে জনম গেল ঘরে জ্বালা বাইরে জ্বালা সখারে আমার ঘরে ভালো নয় সুবল তুই আমায় হাসালি তাই কি হয় আমি মেয়ে মানুষ আমি কি পুরুষের বেশ ধরে বনে যেতে পারবো আমার শাশুড়ি ননদি যদি ধরে ফেলে তাহলে আর আস্ত রাখবে না সুবল বলেন কোনো চিন্তা নাই এসো তো আমি তোমায় যত্ন করে সাজিয়ে দিচ্ছি সুবল রাধানীকে সাজাচ্ছে আর রাধারানী সুবলকে সাজাচ্ছে কেমন করে জানো মনের আনন্দে সাজাচ্ছে গো ওগো পরিবার তরে সারি রে দিল আগা দিয়া রে পরিবার তরে রাধারানী ভয় পেও না মাথাতে বা দিল ছোটি যতন করিয়া রে যতন করিয়া করে রকম কোন দিল
সাজালি, দেখ এই সাজা যেন আমার সাজা হয় না রে, আমি বড় দুঃখিনী। সুবল বললে, রাই আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যাও। রাধারানী বললেন, বাছুরি পাবো কোথায়? বৃন্দাবনে যোগমায়া যোগেশ্বরী একটি বাছুরি রূপ ধরে এসে দাঁড়ালেন। সুবল বললেন, রাধারানী বিলম্ব করো না। সুবল বলেন, শোনো নবীন কিশোরী। আর সুবলে বলেন, শোনো নবীন কিশোরী। সুবল বলেন, শোনো নবীন কিশোরী। আর সুবল বলেন, শোনো নবীন কিশোরী। গমন কর বলে লইয়া বাছুরি। এবার গমন কলহ করে লইয়া বাছুরি। অভিসারে চলেছে, অভিসারে চলে, ধনী অভিসারে চলেছে, ধনী অভিসারে চলে, আমার বিনোদিনী চলেছে, আমার বিনোদিনী চলেছে। কত ভঙ্গে করে হেলে দুলে বিনোদিনী কত চলেছে, ভঙ্গি করে হেলে দুলে বিনোদিনী আমার চলেছে। সুবদনী চলেছে। আমার সুবদনী চলেছে। তোমরা নয়ন ভরে হেরে নাও, সুবদনী চলেছে। একবার নয়ন ভরে হেরে নাও, কৃষ্ণবাদন দেখবে বলে নয়ন ভরে হেরে নাও, কৃষ্ণবদনে দেখবে। নয়ন ভরে হেরে নাও কৃষ্ণবদন, আমার সুবদনী চলেছে। বাছুরি কোলে করে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে। জটিলা বলেন, ও সুবল, সুবল বাছুরি পেয়েছিস? সুবল বললে, হ্যাঁ মা, এই তো বাছুরি। জটিলা বললে, দেখ ছোড়া, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তোদের বাছুরি যদি আর একদিন আমাদের কদলি বাগানে আসে, হতচ্ছাড়া, মুখ পোড়া, ঢ্যাংরা ছোড়া, তোকে একেবারে ঝাঁটা পিটা করে দেব। আর রাধারানী মৃদু হেসে কি বললো জানো? আহা, চেনে নি চেনে নি, আমায় চেনে নি চেনে নি, আমায় চেনে নি চেনে নি, আমায় চেনে নি চেনে নি। জটিলা কুটিলায় আমায় চেনে নি চেনে নি। ওই জটিলা কুটিলায় আমায়, এবারে আমি যাই বনে, জটিলা কুটিলায় আমার, এবার আমি যাই বনে। জটিলা কুটিলায় আমার, এবার আমি যাই। চেনে নি চেনে নি। রাধারানী চলেছে, মনের আনন্দে চলে যাচ্ছে। হ্যাঁ গো, আর রাধা কুণ্ড তীরে শ্রী গোবিন্দ ধুলায় পড়ে আছে। রাধারানী ধীরে ধীরে রাধা কুণ্ড তীরে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ নয়ন মেলে চেয়ে দেখলেন। সুবল, এ কি? আরে ও ভাইয়া, তুই একা ফিরে এলি? সুবল, রাধারানী মনে মনে চিন্তা করলে, হে গোবিন্দ, তুমি ত্রিজগতের মূলাধার, বিশ্বের কর্তা, ব্রজ ব্রজ পিতা, তুমি আমাকে চিনতে পারলে না? তা আমাকে যখন চিনতে পারলে না, তোমাকে নিয়ে একটু মজা করব। সুবলের ঢঙে রাধারানী বলছে, ভাইয়া ও কানাই, কি করব বল? আমি গিয়েছিলাম, কিন্তু মা দ্বারে পাহারা দিচ্ছি জটিলা কুটিলা। শাশুড়ি নয় কো যেন শিয়া ফুলের কাঁটা, ননদি নয় কো যেন কাঁঠালের আঠা। আমি যেতে পারলাম না, ভীষণ কঠিন জায়গা। গোবিন্দকে দে বললে, সখারে তাহলে এ প্রাণ আমি রাখবো না। আমি কি করব জানিস? রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া বদনে বলিব হায় শ্রী রাধিকার না। এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা
মিলেছে ভালো, মিলেছে ভালো, আহা মিলেছে ভালো, মিলেছে ভালো, রাধা কুণ্ডে মধুর মিলন 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 মিলেছে ভালো, বধূ জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, বধূ জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, তোমার হৃদয় মাঝে রাখবো বধূ জড়ায়ে ধরিল, তোমার হৃদয় মাঝে রাখবো বধূ, নয়ন জলে বুক ভাসায়ে, হৃদয় মাঝে রাখিব, নয়ন জলে বধূ, হৃদয় মাঝে রাখিব, জড়ায়ে ধরিল। সুবল রাধারানীর বেশে সখীগণ সঙ্গে করে যুগল দর্শন করতে রাধা কুণ্ড তীরে এলেন। আর রাধা রানী গোবিন্দকে বক্ষে নিয়ে মনে মনে কি বলছে জানো, বধূ তোমায় আর না ছাড়িয়া দিব, হৃদয় চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। ও প্রাণনাথ, আরে ও ঘনশ্যাম, কি করব জানো, তোমায় হৃদি মাঝারে রাগিব, ছেড়ে দেব না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদি মাঝারে রাগিব, ছেড়ে দেব